एवरीवन, वेलकम टू माय चैनल। और मेरे रजिस्ट्री और एंगेजमेंट को अभी सिर्फ और सिर्फ 2 दिन ही बचा है। 2 दिन फिर नहीं, आज और कल का दिन ही बचा है सिर्फ। और मैं अभी क्या क्या कर रही हूँ आप लोगों को मैं दिखाती हूँ। मेरा बैग जो है वो पैक हो चुका है। मैं आई एम सो नर्वस कि क्या होने वाला है, वो कैसे क्या क्या करूँगी। बहुत सारा काम बाकी है और वो सब कुछ धीरे 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 मैं कर रही हूँ। और मुझे फाइनली लगा कि आज मैं ब्लॉग को स्टार्ट करती हूँ और थोड़ा थोड़ा सा करके अपडेट और मैं मेमोरीज़ के लिए इसको फिल्म करके रखती हूँ। সো হ্যালো এভরিওয়ান, ব্লগটা কিছুটা হিন্দিতেই প্রথমটা শুরু হয়েছে, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না ব্লগটা আমি কিভাবে শেয়ার করব, মানে বাংলায় করব নাকি হিন্দিতে করব। কিন্তু ফাইনালি ভাবলাম যে না, ব্লগটা পুরোটা আমি বাংলাতেই করব, কারণ ম্যাক্সিমাম পোর্শন তোমরা বাংলাতেই দেখতে পাবে, কারণ আমি একজন বাঙালি। আর তাছাড়া আমি এখানে গেছিলাম প্রথম দিন আমার লোকেশন দেখতে। এটা কিন্তু লোকেশন নয়, লোকেশনটা একটু পরে তোমাদেরকে আমি দেখাবো। এখানে আমি গিয়েছিলাম, একটু কাজ ছিল তো তার জন্য আমি ওয়েট করছিলাম এখানে। আর এরপর আমি লোকেশনটাতে চলে যাবো। একটু অন্ধকার হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা হয়ে গেছিলো বলে, তার জন্য একটু লোকেশনটা হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, বাট লোকেশনটা কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল, প্রচণ্ড প্রিটি ছিল। সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বা সেকেন্ড পার্ট যে আমার ব্লগটা আসবে সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে, আমার ছবি আমার রিলসে তোমরা বুঝতে পারবে। তো এটা ছিল ওই লজটা যেটা আমি বুক করেছিলাম। আর এখানে ছিল একটা ড্যাম, এটার নাম হচ্ছে গাংদুয়া ড্যাম, আমাদের বাঁকুড়া জেলাতে অবস্থিত। এবং সেখানে আমি দেখছিলাম, এখানে নিচে এটা খাওয়া দাওয়ার জায়গা করা ছিল এবং এখানে কাজ চলছিল। কিন্তু এটা 1 মাস আগে আমি যেহেতু গেছিলাম, তো আমার ডেট অনুযায়ী এটা ফাঁকা হয়ে গেছিলো। তারপর ওই মেন যে অনুষ্ঠানটা ছিল, মানে আমি যে রেজিস্ট্রি অ্যান্ড এঙ্গেজমেন্ট যেটা করব, সেটা কিন্তু দোতলাতে অনুষ্ঠানটা সাজানো হয়েছিল। এবার এখানে দুটো রুম ছিল, কিছুটা এরকম টাইপের তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা চলে গেছিলাম আসানসোল একদিন বাজার করতে, আমি আর আমার দুজন মিলে। এবং দুজন মিলে আসানসোলে জাংশন ট্রেনে চলে গেছিলাম বাজার করতে। এবং আমি এখানে জানতাম যে আমি এখানে আমার পছন্দের, আমার ড্রিম যে এঙ্গেজমেন্ট ড্রেস, সেটা আমি কিন্তু এখানে পেয়ে যাবো। যেহেতু আমার রেজিস্ট্রি ম্যারেজও ছিল, তার জন্য আমি ভেবেছিলাম যে প্রথম হাফে আমি শাড়িটাই প্রেফার করবো, সেকেন্ড হাফে আমি লেহেঙ্গা পরবো। কি করবো? এবার আমি ওর সাথে প্রথমবার ব্লগ করার ট্রাই করছিলাম কিছুটা এইভাবে। আজকে ব্লগ বানাচ্ছ? চলো চলো, হবে কি তোমার দ্বারা? হবে দাও, এসব তোমার দ্বারা হয় না, এসব আনাড়ি মানুষের দ্বারা হয় না। এদিকে আজ এসেছি এঙ্গেজমেন্ট শপিং করতে। এনগেজমেন্ট শপিং করতে আসানসোল। মুখটা অতটা সামনে নেয় না, ক্যামেরাটাকে দূরে রাখ। ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি ব্লগটা কেন আমি হিন্দিতে করেছি। যদি তোমাদের এই বাংলাতে শ্যুট করেছি, যদি তোমাদের হিন্দিতে চাই তো আমাকে বলো, আমি রিপোস্টও করতে রাজি আছি। তো এখানে আমি কিন্তু পৌঁছানোর পরে জল বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো কিছুক্ষণ ওয়েট করে নিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম আসানসোলের বিএন ঘাটি স্টোরে। এখান থেকেই কিন্তু আমি আমার যে রেজিস্ট্রির যে শাড়িটা ছিল সেটা আমি কিনবো, কারণ আমি এখানে আগেও শপিং করেছি এবং এখানে আমি একদম শিওর ছিলাম কি আমি আমার মনের মতো শাড়ি এখানে আমি পেয়ে যাব। তো এখানে একটু লাইটিংয়ের প্রবলেম হচ্ছিলো, যেতেই আমার এখানে প্রচুর শাড়ি পছন্দ হতে শুরু হয়ে যায়। আমি জিজ্ঞাসাও করছিলাম যে আমার কিছু এই টাইপের শাড়ি চাই, আমি কিছু এই টাইপের শাড়ি খুঁজছি। অ্যাকচুয়ালি কিন্তু আমি একটা ব্লু কালারের শাড়ি নেব বলে ঠিক করে গেছিলাম, কিন্তু এখানে এই পার্পল কালারটা দেখার পর আমার একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়। আর এটা এখন প্রচণ্ড পরিমাণ ট্রেন্ডিং, বিশেষ করে এই শাড়িটা। আর এটা খুবই সুন্দর শাড়িটা দেখতে, না? এই শাড়িটা কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু যখন ওই পার্পল শাড়িটা নামালো আমার কিন্তু ওটার উপরে হয়ে গেছিলো। প্রথম করছি তো একটু এক্সাইটেড। মানুষ বিয়ে একবারই করে জীবনে। কেন? অঞ্চল মল্লিক 3বার করেছি। ওর সাথে কথা বলার মানেই হচ্ছে টোটালি রোস্ট করা, একে অপরকে রোস্ট না করে একটা সেকেন্ডও কথা বলে উঠতে পারি না। আর এখানে তারপরে ওর জন্য ড্রেস দেখছিলাম। ও সেকেন্ড হাফে একটা ব্লেজার পরবে বলে ঠিক করেছিল, কারণ ফার্স্ট হাফে পাঞ্জাবি পরবে। তো এখানে তার জন্য ব্লেজারগুলো ট্রায়াল চলছিল, কারণ পাঞ্জাবিটা আমি আগেই সিলেক্ট করে ফেলেছি, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এখানে ব্লেজারটা তাই পরে দেখে নিচ্ছিলো যে সাইজ এবং কেমন লাগছে না লাগছে এবং আমাদের থিমের সাথে যাচ্ছে কি যাচ্ছে না। তো এখানে বেশ কিছুক্ষণ এটাতে যাচ্ছিলো। আমি কিন্তু স্টোরটাকেও তার মাঝখানে খুব ভালো করে দেখে নিচ্ছিলাম যে স্টোরটা কেমন কি না কেমন। আর আমার কিন্তু এখানকার কালেকশন বেশ ভালো লাগছিলো। এটা কিন্তু বিএন ঘাটি নয়, এটা বালাজিতে। বিএন ঘাটির একটু পরে এই দোকানটা পড়ে আসানসোলে, এবং সেখানে আমরা দেখে নিচ্ছিলাম।
নেভি ব্লু বা ব্ল্যাক। সাইজটা এটাও না ছোট হবে এক সাইজ। তো এরকমই ভাবে কিছুটা শপিং ওখানে করলাম এবং এইটা হ্যাঁ, ছিল এক সাইজ ছোট বিয়ের পরে দেখুন। মানে রেজিস্ট্রিতে যে পাঞ্জাবিটা পরবে এগুলো আমরা দেখছিলাম, এখনো কিন্তু ফাইনাল করা হয়ে ওঠেনি, এগুলো নয়। তারপরে আমি চলে গেছিলাম আমার ব্লাউজ দেখে, যেটা আমি কোনো মতে পাচ্ছিলাম না। আমি প্রায় 10 থেকে 12টা দোকান খুঁজেছি, তারপরও আমি কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না। আমি এখানে প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমি ব্লাউজ পাচ্ছি না কি জন্য, অনেকক্ষণ ধরে খুঁজে সত্ত্বেও। তো এখানে আমি শপিং ব্লগটা শেষ করলাম। তারপরও শপিং তো সেদিন সেখানেই শেষ হয়ে গেছিলো, কিন্তু তারপরও আমি কিছু কিছু নিজেকে প্যাম্পার করেছিলাম, তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করি। এইগুলো আশা করি ক্লিপটা দেখে বুঝতেই পারছো, এগুলো ডিটেলস ভিডিও কিন্তু আমি শর্টসেই পোস্ট করব। তো এখানে আমি একটু চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তো ভাবলাম একটু চুলটাকে ঠিক করে নেওয়া যায়। তো তার জন্য এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা কি বানিয়েছি কি না বানিয়েছি সব কিছু আমি শর্টসে পোস্ট করবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তারপর দেখো জাস্ট চুলের অবস্থা কি সুন্দর লাগছে। অ্যান্ড ফাইনালি আমাকে প্রপোজও করে দিয়েছিল তার মাঝখানে। এটা একটা আমাদের ছোট্ট একটা কিউট প্রপোজাল, যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড। তারপরে আমি চলে এসেছিলাম বাড়ি। তো এখানে আমি ব্যাগগুলো প্যাক করে নিয়েছিলাম। এটা ছিল আমার লেহেঙ্গার। এটা কিন্তু আমি সেকেন্ড টাইম রিপিট করব। এটা আমি আমার ভাইয়ের বিয়েতে পরেছিলাম, কিন্তু তারপরে আমি সেকেন্ড টাইম রিপিট করব, কারণ তখন অত ছবি টবি তোলার সময় হয়ে ওঠেনি। আর এটা আমার আরেকটা ব্যাগ, এখানে কিন্তু গয়নাগুলো প্যাক করতে বাকি আছে, কারণ ওগুলো সোনার গয়না ছিল, তো আলাদা করে করব। আর এখানে আমি একটা রিং প্ল্যাটার বানাবো ঠিক করেছিলাম, এঙ্গেজমেন্ট রিং প্ল্যাটার, আমার নিজের হাতে তৈরি। কারণ আমি যতগুলো অনলাইনে দেখছিলাম আমার সেরকম পছন্দ হচ্ছিল না। এটারও কিন্তু ডিটেলস ভিডিও আমি শর্ট ফর্মে আপলোড করব। আর তো এখানে আমি কিছু এরকম জিনিস নিয়ে নিয়েছিলাম, রিং, কার্ডবোর্ড। আমি অনেক কিছু ট্রাই করছিলাম কোনটা দিয়ে কীভাবে কী করা যায় এখানে আস্তে আস্তে করে, কিন্তু ফাইনালি আমি কিছু একটা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে আমি। আর এখানে আমি কি করছি এটা যদি জেনে থাকো তো অবশ্যই জানাবে আমি কেন এই আঙুলটাতে সেলোটে ভালো করে লাগিয়ে নিলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন সেটা অবশ্যই আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এবং তারপর আমি আবার শুরু হয়ে গেছিলাম যে কাটিং করতে করতে। তারপরে এখানে আমি নিয়েছিলাম একটা আঠা, যেটা দিয়ে যখন আমি এটা করছিলাম না ডেন্ডাইট আঠা দিয়ে, পুরো থার্মোকলটা আমার গলে গেছিলো এখানে। আমি জানতামই না এটা যে এটা এরকমভাবে হবে, এবং তারপর আমার নিজের প্রতি খুব হাসি পাচ্ছিলো। আর এটা ফাইনালি আমি এটা বানিয়েছিলাম। জাস্ট দেখো এটা কতটা ভালো লাগছে দেখতে। তো এই জায়গাটা কিন্তু হিন্দিতেই বলা ছিল, তার জন্য আমি ভাবলাম এখানে ভয়েস ওভারই করে দিই। আর এখানে আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে কী কী কাজ আমার হয়েছে আর কী কী কাজ আমার এখন পর্যন্ত হয়নি। ব্যাগ আমার হয়ে গেছে, কিন্তু আমি চুলের যে ফুল সেটা আমি কোথাও ম্যানেজ করে উঠতে পারছিলাম না, যে আমি অরিজিনাল রোজ চুলে পরবো এটা ঠিক করেছিলাম, কিন্তু কোথায় পাচ্ছিলাম। কিন্তু আমি এটা নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম। আর এটা হচ্ছে আমি বানিয়ে ফেলেছিলাম আমার এঙ্গেজমেন্ট রিং প্ল্যাটারটা, ওটাই তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, কারণ এতটা সুন্দর লাগছিলো, আমার প্রচণ্ড ভালো লেগেছে। জানিও তোমাদের কেমন লেগেছে। এবং তারপর আমার মনে হলো কিছুটা আমার স্কিনের যত্ন নেওয়া উচিত। আমি এরপর স্নান করে এখন মানে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছিলাম, চুলটা দেখছো কতটা ভালো লাগছে ওটা ইউজ করার পর থেকে। ডিটেলসে আমি শেয়ার করবো তোমাদের সাথে, চাপ নিও না একদম। আর তারপরে কিন্তু আমি ভেবে নিয়েছিলাম যে মুখটার কিছু একটা করা দরকার। আমি কিন্তু ফেসিয়াল কিচ্ছু করার সময় পাইনি, আমি জাস্ট একটু স্ক্রাব ইউজ করে নিয়েছিলাম, আর তারপরে একটা ফেস প্যাক ইউজ করেছিলাম। এইটার উপরও কিন্তু ডিটেলস ভিডিও আমি শর্টসে আপলোড করবো। নখগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, কারণ আমি এখানে ফার্স্ট নখ ইউজ করব। আর এটা হচ্ছে তারপরে আমি সেদিনে আবার লোকেশন দেখতেও গেছিলাম, মেহেন্দি লাগিয়ে ওই অবস্থাতে আমি চলে গেছিলাম, কারণ আমার প্রচণ্ড মানে লোকেশন দেখতে হবে, ওখানে ডেকোরেশন কী হয়েছে না হয়েছে সবটা নিজের হাতে দেখার ইচ্ছে ছিল। আর তোমরা দেখো লোকেশনটা কতটা সুন্দর, সানসেটটা কতটা ভালো লাগছে, এই জন্যেই কিন্তু আমি এই লোকেশনটা চয়েস করেছিলাম। এখানে প্রচুর ফটোশ্যুট করেছি। এখানে আমি মেহেন্দি অবস্থাতেই ওইভাবে গেঞ্জি এবং ট্র্যাকস্যুটেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আর তারপর ওর কাছে একটু রিয়াকশান নিয়ে নিচ্ছিলাম। যেমন বললাম রোস্ট করাটা আমাদের কাজ, ও রোস্ট করতে শুরু করে দিয়েছিল আমাকে। কেমন তারপর লাগছে ওর কাছে শুনছি তোমার জিজ্ঞেস আমার সাথে করছিলাম কালকে যে বিয়ে? ওর কেমন লাগছে না। ভাবছি জীবনে এইরকম একটা সিচুয়েশন আসবে ভাবে। এটা জোরে বলো, মাইক নেই। এই কি না হ্যাঁ, জীবনে এইরকম একটা সিচুয়েশন আসবে জানতাম না, পুরো আশা করতেই দিতাম। হ্যাপি আমার সাথে বিয়ে হতে চলেছে। খুব হ্যাপি। লোকেশনটা সেরা লাগছে।
আর এখানে একটা সোফা দিতে বলেছিলাম, তো কিছুটা এরকম সোফাটা দিয়েছে। এখন একটু ভালো লাগছিল না, কিন্তু পরে যখন ডেকোরেশনের ওখানে ছিল তখন কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর এটা ছিল এখানে যেখানে খাওয়া দাওয়া হবে, এটা দেখতেই পাচ্ছ পুরো কালার করে দিয়েছে এবং কতটা প্রিটি লাগছে দেখতে, এবং জায়গাটা কিন্তু বেশ বড়ই ছিল। তো এই জন্য ভালো লাগছিলো। এখান থেকেও আমি কিছুটা সানসেটটা দেখাচ্ছিলাম তোমাদের, কারণ এখানে সানসেটটা প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছিলো দেখতে। এবং তারপরের দিন ভোরবেলায় আমি 4টের সময় সকালে উঠে, এটা আমাদের পাড়াতে, আমি যাচ্ছিলাম সাজতে। আচ্ছা, আমি কারণ আমার সকাল 8টার মধ্যে ক্যামেরাম্যান চলে আসার কথা ছিল এবং শ্যুট স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল, তার জন্য আমি ভোর 4টের সময় উঠে এখানে সাজতে চলে যাচ্ছিলাম। তখন কিন্তু আলো সেভাবে বেরিয়ে ওঠেনি। এবং এরপরে যে বাকি ব্লগটা আছে, এটা আমার সেকেন্ড পার্টে আসবে, এঙ্গেজমেন্টে কী হয়েছে না হয়েছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এটা ছিল আমার লুক, কেমন জানিও। এটা আমি কিন্তু ফুললি আমার রিলসে এবং শর্টসেই আসবে, কারণ আমি কিছু শ্যুট করার সময় পাইনি, এটুকু জাস্ট শ্যুট করেছি। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।